নমস্কার বন্ধুরা, বেঙ্গলি ওল কুকিংয়ের তরফ থেকে আপনাদেরকে স্বাগত। আমাকে যখন হঠাৎ করে মোগলাই পরোটা খেতে ইচ্ছে করে তখন আমি এইভাবে মোগলাই পরোটা বানিয়ে নিই। ময়দা ছাড়া আটা দিয়ে মোগলাই পরোটা খেতেও উপরটা খুব খাস্তা হয়, তাই ভাবলাম আপনাদের সাথেও শেয়ার করি। এখানে আটা নিয়ে নিচ্ছি, 4টে বানাবো তার অনুযায়ী আটাটা নিচ্ছি। তেল দিয়ে দিচ্ছি 1 চা চামচ আর লবণ দিয়ে দিচ্ছি পরিমাণ মতো। হাত দিয়ে ভালো করে মাখিয়ে নিচ্ছি। এবার জল দিয়ে দিচ্ছি। রুটি মাখার সময় যেমনভাবে আটাটা মেখে নিই ঠিক সেই রকমভাবেই আটাটা মাখছি। আটা মেখে নিয়েছি, এবার 4টে ভাগে ভাগ করে নিচ্ছি। এবার একটা নিয়ে গোল করে নিচ্ছি। ময়দা ছড়িয়ে বেলে নিচ্ছি। বড় একটা রুটি বেলে নিয়েছি। এখানে একটা বাটিতে 2টো ডিম ভেঙে নিয়েছি আর বড় সাইজের একটা পেঁয়াজ কুচি দিচ্ছি আর 4-5টা কাঁচা লঙ্কা কুচি, লবণ দিয়ে দিচ্ছি আর হলুদ গুঁড়ো দিচ্ছি, জিরে গুঁড়ো আর ধনে গুঁড়ো দিয়ে দিচ্ছি, অল্প একটু গরম মশলা গুঁড়ো দিচ্ছি। ভালো করে ফেটিয়ে নিচ্ছি। ভালো করে মিশিয়ে নিয়েছি। এবার এই রুটির মধ্যেখানটাতে ডিমের গোলাটা দিয়ে দিচ্ছি। এবার এই সাইডটা ধরে মুড়ে দিচ্ছি আর দু সাইডটা একটু চেপে দিচ্ছি, আর এই সাইডটা মুড়ে দুপাশটা একটু চেপে দিচ্ছি আর নিচের দিকগুলো মুড়ে দিচ্ছি এইভাবে, আর চারিদিকটা একটু চেপে দিচ্ছি যাতে না ডিমের গোলাটা বেরিয়ে যায়। এখানে কড়াইতে 3 টেবিল চামচ সাদা তেল গরম করতে দিয়েছি। এর মধ্যে এবার এই পরোটাটা দিয়ে দিচ্ছি। এইবার আঁচটা একেবারে কমিয়ে দিতে হবে। মিনিট 3 পরে উল্টে দিচ্ছি। আঁচটা কিন্তু একেবারে কমিয়ে রাখতে হবে, তাহলেই উপরটা খাস্তা হবে। আবার উল্টে দিচ্ছি, উল্টে পাল্টে ভেজে নিচ্ছি। উপরটা দেখেই বোঝা যাচ্ছে যে এটা কতটা খাস্তা হয়েছে। এবার পরোটাটা ভাজা হয়ে গেছে, নামিয়ে নিচ্ছি। একই রকমভাবে আরও 3টে পরোটা ভেজে নিচ্ছি। এটাও ভাজা হয়ে গেছে, নামিয়ে নিচ্ছি। রেডি হয়ে গেছে মোগলাই পরোটা।